হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা বিশ্বাস। আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটি টপিক নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি তাদের অনেকেরই এই কোশ্চেনটা থাকে যে আমরা তো প্রেজেন্টেশন দেখালাম, আমরা তো ইনভাইট করলাম, কিন্তু পরে আর ফোন ধরছে না। এই সমস্যাটা কিন্তু আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি তাদের অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা আসে। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে এই প্রবলেমটা আমরা কি করে সলভ করব, আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পান। তো ফ্রেন্ডস, আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। দেখুন, আজকে আমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছি বা ইনভাইট করছি তখন আমরা কিন্তু পরবর্তীতে যখন ফোন করি অনেকেই ফোনটা ওঠায় না। এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকেই করি, আমাদের আপলাইনের কাছে বলি যে এটা হয় না। তো ফ্রেন্ডস দেখুন, আপনি কাউকে প্রেজেন্টেশন দেখালেন, সে কিভাবে করতে হবে বুঝলো, সমস্তটা কিছু বুঝলো, তার আপনার আপলাইন কত টাকা ইনকাম করেছে, আপনি কত টাকা ইনকাম করছেন, সমস্তটা বুঝলো, বুঝে তারও খুব ভালো লাগলো, সে আপনার সাথে সিস্টেমটার সাথে জুড়তে চাইলো। সে বললো হ্যাঁ হ্যাঁ আমি কাজটা করতে চাই। কিন্তু কিছুক্ষণ পরে বা আপনি পরবর্তী সময় তাকে যখন ফোন করছেন সে ফোনটা ধরছে না। কারণ কি? কারণ দেখুন, সে যখন বাড়িতে গেল, সে তার বাড়ির ফ্যামিলির সাথে জিনিসটা শেয়ার করলো বা তার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলো, তখন কিন্তু তারা তাকে কি বলে, তারা তাকে বলে আরে এটা তো সেই চেন বিজনেস, আরে এটা তো সেই জয়েন করাতে হয় লোককে, এখানে তো প্রোডাক্ট সেলিং করতে হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাকে বলে। তার তখন কিন্তু সেও এটা চিন্তা করে নেয়, তাহলে কি আমি কি কোনো ভুল জিনিস দেখেছি, তারা যে আমাকে দেখিয়েছে সেটা কি কিছু ভুল, বা আমি কি কোনো ভুল ডিসিশান নিচ্ছি। তারা কিন্তু ডাউটে পড়ে যায়। কেন ডাউটে পড়ে যায়? দেখুন, আজকে সেটা কিন্তু তার ভুল নয়, ভুল কি তার মাইন্ড সেট আপে। সে তার মাইন্ডটা দুর্বল করে দিচ্ছে তারা। কেন? আজকে আমরা যে সমস্ত লোকের সাথে আজকে আমার কথাই ধরুন, আমি আজকে এখন নেটওয়ার্ক মার্কেটিং করছি, কিন্তু যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং করতাম না, আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিটটা বুঝতাম না, তখন আমি আমার ছেলে মেয়েকে কি বলতাম যে না পড়াশোনা করো, চাকরি করো। আমরা কিন্তু আমার ছেলে মেয়েকে কখনোই বলতাম না যে না তুমি নেটওয়ার্ক মার্কেটিং করো। এটাই কিন্তু হয়ে থাকে। আপনিও যাকে বলেছেন তারও কিন্তু ফ্যামিলি থেকে তাকে এইভাবেই বোঝানো হয়েছে ছোট থেকে, যে পড়াশোনা করবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। তাকে কিন্তু কখনোই বলেনি যে তুমি নেটওয়ার্ক মার্কেটিং করবে। তো সেই জন্য সে কিন্তু তাদের কথাতেই বিশ্বাস করবে। আপনার কথাটা কিন্তু সে তখন ডাউটের মধ্যে কাজ করবে, সে কনফিডেন্ট লেভেলটা অনেকটা কম হয়ে যাবে। কারণ কি? তার মাইন্ডসেটটা দুর্বল হয়ে যাচ্ছে। সে নিজের কথা বিশ্বাস করবে না, আপনার কথা বিশ্বাস করবে। এই জিনিসটা কিন্তু তার ভেতরে কাজ করবে। সেই জন্য কিন্তু অনেক সময় হয় কি, এই আমাদের ফোনটা তারা ওঠায় না, বা আমরা তাকে দ্বিতীয়বার কল করে পাই না। আজকে দেখুন, আপনি যাকে প্রেজেন্টেশন দিয়েছেন, সে আপনার প্রেজেন্টেশনটা 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক বা 1.5 ঘন্টা হোক, সে আপনার প্রেজেন্টেশনটা দেখেছে। সে প্রেজেন্টেশনটা দেখে তার খুব ভালো লেগেছে, সে বুঝতে পারছে যে এখান থেকে কিছু হবে। কিন্তু সে তার নিজের ভেতরে একটা ডিসিশন নিতে পারছে না, নিজের সাথে নিজে কমিটমেন্ট করতে পারছে না যে না আমার এখান থেকে হতে পারে, আমি এখান থেকে করতে পারি। সেই বিশ্বাসটা কিন্তু তার ভেতরে আসছে না। কারণ কি? কারণ তার সেই পুরনো ফিলিংস, সে যে আগে ছোট থেকে বড় যে ব্যাকগ্রাউন্ডে হয়েছে, তার মাইন্ডে যে সমস্ত দিয়েছে তার বাড়ির থেকে যে না তুমি পড়াশোনা করবে, লেখাপড়া করবে, চাকরি করবে, এই সমস্ত বলেছে। তো সেখান থেকে কিন্তু সে প্রেজেন্টেশন দেখছে, ইন্টারেস্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু তার ভেতরে ডাউট কাজ করছে। সেই জন্য কিন্তু সে এই কাজটা করছে। দেখুন ফ্রেন্ডস, আমাদের আজকে কিন্তু ম্যাটার করে না আমি প্রেজেন্টেশনটা কত ভালো দিয়েছি, আমাদের কিন্তু ম্যাটার করে যেটা আমরা কতগুলো প্রেজেন্টেশন দিয়েছি। আজকে আমরা কি করি? আমরা 2-4টে প্রেজেন্টেশন দিচ্ছি, খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছি, খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছি, তারপরে তারা যখন ফোন ধরছে না তখন আমরা হতাশ হয়ে পড়ছি। আমরা তখন কিন্তু ভাবছি যে এটা কীরকম কাজ হলো। কিন্তু দেখুন, আজকে প্রেজেন্টেশন আপনি যত ভালোই দিন, সেখান থেকে কিন্তু আপনি 2-4জনকে পারবেন, কিন্তু আপনি যদি আজকে 4জনের জায়গায় 10জনকে প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার যদি 10টা ফলো আপ করা থাকে, তবে কিন্তু আপনি কে না করলো কে হ্যাঁ করলো সেটা কিন্তু আপনার কাছে কিছু আসবে যাবে না। আপনি কিন্তু তাকে অন্যগুলো ফলো আপ করতে করতে কিন্তু আপনার মাইন্ড থেকে এগুলো সরে যাবে। তো সেই জন্য ফ্রেন্ডস, আপনাকে প্রেজেন্টেশন অনেক বেশি দিতে হবে। অল্প প্রেজেন্টেশন, বেটার প্রেজেন্টেশন আপনি দিন, যতটা পারুন আপনি ভালো, অবশ্যই বেটার প্রেজেন্টেশন দেবেন। কিন্তু প্রেজেন্টেশনটা যত বেশি প্রেজেন্টেশনের দিকে ফোকাস করবেন, যত বেশি প্রেজেন্টেশন দিতে পারবেন, তত কিন্তু আপনার মাইন্ড থেকে এটা চলে যাবে যে কে ফোন ধরলো কে ফোন ধরলো না। আজকে দেখুন ফ্রেন্ডস, আমরা নিজেদের ক্ষেত্রেও কি করি, আমরা কিন্তু লোকের কথাটা বেশি শুনি, আমরা কিন্তু নিজের কথাটা কম
ভাবি যে না আমি নিজে যেটা চিন্তা করছি সেটাই ঠিক, আমরা কিন্তু এটা কম ভাবি। আমরা ভাবি সে যেটা বলছে হয়তো সেটাই ঠিক। আমরা যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম আমাদের সাথেও কিন্তু সেম এরকমটাই হয়েছিল, কিন্তু আজকে যেহেতু আমরা সিস্টেমটার সাথে জুড়ে গেছি, আমরা যেহেতু আজকে সিস্টেমটা বুঝতে পারছি, আমরা যখন আজকে জিনিসটা আজকে দীর্ঘদিন করে ধরে করছি, আমরা কিন্তু এর বেনিফিটটা, নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিটটা আমরা বুঝতে পারছি যে নেটওয়ার্ক মার্কেটিং করলে আমাদের ভবিষ্যতে কি আমরা করতে পারবো, এখান থেকে আমরা কি কি অ্যাচিভ করতে পারবো, এই সমস্তগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। আজকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করলাম যে এই সমস্ত সমস্যা আমাদের এই কারণে হয়, কিন্তু এর সলভটা তো আমরা করলাম না। তো এখন আসি এর সলভ পার্টে, আমরা এটা কিভাবে সলভ করব। দেখুন, যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, যাকে ইনভাইট করছেন, তাকে আপনি কোনো রকমভাবে কনভিন্স করার চেষ্টা করবেন না। আপনি তাকে বলুন, দেখো ভাই, আজকে আমি তোমাকে সাবজেক্টটা দেখানো আমার কাজ, আমি তোমাকে দেখাতে পারি, করবে না করবে সেটা তোমার চয়েস। আজকে আমার সাবজেক্টটা দেখে আমার মনে হয়েছিল যে না, আমার এখান থেকে অনেক কিছু হতে পারে, আমার এখান থেকে করার প্রয়োজন আছে, সেই জন্য আমি আজকে কাজটা করছি। তোমার যদি প্রয়োজন না হয়, তোমার যদি মনে হয় যে না আমার এই সমস্ত লাগবে না, তুমি তোমার কোনো দরকার নেই, করো না, এই রকম করে আপনি তাকে বলবেন। আপনি তাকে বলবেন যে আমি তোমাকে এডুকেট করতে পারি, আমি তোমাকে নলেজ দিতে পারি, আমি তোমাকে বলতে পারি যে তুমি কিভাবে করবে, কিন্তু আমি তোমাকে জবরদস্ত করে কিন্তু কাজটা করাতে পারি না। তোমার যদি মনে হয় তবেই তুমি করবে। আমরা বেশিরভাগ ডিস্ট্রিবিউটারটা কি করি, যে আমরা তখন তাকে ভুলভাল বুঝিয়ে তাকে হ্যাঁ করো, জোর জবরদস্তি করি, একদম কিন্তু এই জিনিসটা করবে না। আজকে আপনাকে দুজন না করছে, কিন্তু আমাদের ভারতবর্ষে কোটি কোটি লোক আছে, তাদের কাছে আমরা পৌঁছাবো, কেননা আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের অনেক বড় বেনিফিট, অনেক বড় জায়গা রয়েছে ভবিষ্যতে। তো সেই জন্য আমরা তাকে ভুলভাল না বুঝিয়ে তাকে আমরা বলবো, তোমার যদি ইচ্ছে হয়, আমরা আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিটটা, আমাদের ভ্যালুটা আমরা তাকে দেখাবো, যে আজকে এইটা না করলে তোমার জীবনে কি কি হতে পারে, আর এটা করলে কি কি হতে পারে, সেই জিনিসটা আমরা তাকে বোঝাবো। আজকে তাকে আপনি বলতে পারেন যে দেখো, আজকে তুমি পড়াশোনা করছো একটা জবের জন্য, তোমাকে কত বছর পড়াশোনা করতে হচ্ছে, একটা জবের জন্য 18 বছর 20 বছর ধরে তুমি পড়াশোনা করছো, তারপরে কোনো জবের ক্ষেত্রে হয়তো আগে ট্রেনিং করতে হয়, তারপরে তুমি জবে জয়েন করবে, এরকমটাও হয়। তো আজকে যখন তুমি একটা জবের জন্য এতটা সময় নষ্ট করছো, আজকে তুমি যখন একটা জবের জন্য এত পরিশ্রম করছো, এই যে আজকে দেখছো আমাদের আপলাইনরা লাখ লাখ টাকা ইনকাম করছে, তারা কিন্তু সেটা একদিনে করেনি। আজকে তুমি মনে করছো না আমি কাজটা স্টার্ট করার পরে আমি মনে হয় 2-3 মাসে এই জায়গাটায় পৌঁছে যাব, বছরে পৌঁছে, কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না। আজকে তুমি যেমন একটা জবের জন্য 18 বছর 20 বছর ধরে আমার তোমাকে সময় দিতে হচ্ছে, আজকে এখানে হয়তো এতদিন তোমাকে সময় দিতে হবে না, কিন্তু এখানেও তোমাকে কিছুদিন সময় দিতে হবে, এখানেও তোমাকে 2-4টে বছর সময় লাগাতে হবে। কেউ অতি ফাস্ট যায়, কারোর একটু স্লো হয়, যে যেরকমভাবে কাজটা করে সে সেইভাবেই এগোবে। দেখুন, আজকে পড়াশোনা যে ফার্স্ট হবে সে বেশি পড়াশোনা করে, যে কোনো রকমভাবে পাস করছে সে সেরকম একটু কম পড়াশোনা করে। তো তদ্রূপ এটা এখানেও কিন্তু তাই, আপনি যত সুন্দরভাবে কাজটাকে করবেন আপনি তত ভালো এগোবেন, কিন্তু এখানে আপনাকে সময় দিতে হবে। আপনি সময় না দিলে কিন্তু এখানে কোনোটাই সম্ভব না। আপনি তাকে এইভাবে নলেজ দিন, তাকে এইভাবে বলুন। আর আর যারা আপনার ফোনটা ধরছে না তার জন্য আপনার মন খারাপ করার কোনো দরকার নেই। ভারতবর্ষে প্রচুর লোক আছে, আপনি তাদের কাছে পৌঁছান। আজকে অনেকেই আছে এই যখন ফোন ধরে না তখন তারা হতাশ হয়ে পড়ে, তো হতাশ করার ফ্রেন্ডস কোনো দরকার নেই। তার জন্য আপনারা বেশি বেশি করে প্রেজেন্টেশন দেখান, অনেক বেশি প্রেজেন্টেশন দেখালে অনেক বেশি ফলো আপ করতে পারবেন, এবং এই সমস্ত কথাগুলো আপনার মাইন্ডে আসবেই না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।